ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার? আপনার কি মনে কষ্ট নিয়ে আছেন? দুপুরে খাইছেন সবাই? দেখি কারা কারা খান নে, খাইছেন না? কেরে আহারে, তো তুমি খেয়ে দেয় ওখানে। মতিউরের ঘরে অনেক খাওয়া, 10 আইটেম করছে চিংড়ি মাছ সহ, খেয়ে দেবেন। যারা খাননি খেয়ে যাবেন, খাওয়া ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এবার বলেন তো প্রশংসা করলাম কার? আরো চিৎকার করে বলেন কার? এই জন্য সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماته
লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করব কার? ঘুমের সময়, খাওয়ার সময়, কোথাও যাওয়ার সময়, কিছু নেয়ার সময়, ভোট দেওয়ার সময়, বউকে মারার সময়। করেন তো আপনারা এই কাজগুলো? বরে পিটা, আবার মুসলমানও দাবি করে খবিশ। বইয়ের গারে যারা হাত দেয় এরা চরিত্রহীন, এরা নবীর উম্মত না। রাসূলকে এরা ঘৃণা করে। রাসূল নামাজের সাথে বিবিকে মিলিয়েছেন। পৃথিবীর তিনটা জিনিস তিনি ভালোবাসেন। এখানে কথা বলবেন না। মেম্বার উপরে এত বুড়া বয়সে মেম্বার হলে চেয়ারম্যান হলেও করবে। এখানে কথা যেন না হয়। আমরা কোরআন হাদিসে যেটা নাই আমরা সেটা করব না। রাজি আছেন আপনারা? এখন আছি মাটির উপর, যে কোনো সময় মাটির নিচে চলে যেতে পারি। আর সেখানে যদি কোরআন না শিখেন, কোরআন না বুঝেন, মাটি আপনাকে চিনবে না। আপনার নবীর সন্তান হলেও মাটি আপনাকে চিনবে না। নবী, বহু নবী আলাইহিস সালামের সন্তানদের জন্য তিনারা কিছুই করতে পারবেন না। রাসূল বলছেন বারবার করে, যখন নাজিল হলো আনজির আশিরাতাকাল আকরাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, এই আমার প্রিয় ফাতেমা, আমার প্রিয় আলী, হাসান, হুসাইন, আমি তোমাদের আব্বা, আমাদের শ্বশুর হিসাবে কিছুই করতে পারবো না। তোমরা তোমাদেরকে আগুন থেকে বাঁচাও। আনকিজি নাফসিক, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। এই কিতাবটা আমরা মেনে চলবো। রাজি আছেন আপনারা? সবাই রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহকে হাত তুলে দেখান। দুনিয়ার মুসলিম আল্লাহ কবুল করুক। এই তাকবীর দেয়াটা ইসলামে আছে না নাই? কে বলেছেন? আল্লাহ বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্বিতীয়বারে যে আয়াতগুলো নাজিল হলো, প্রথম আয়াত নাজিল হয়েছে 5টা। কয়টা? কোন সূরা জানি? সূরা আলাক। এরপরে কোনটা নাজিল হলো? মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। ওগো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আল্লাহ আরশ থেকে রাসূলকে মনে করছেন, হে কামলিওয়ালা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম, তুমি জাগো। তুমি জাগলে বিশ্বের 140 কোটি মুসলমান জাগবে। তুমি একা জাগো, বিশ্বের 1000 কোটি জাগবে। আল্লাহু আকবার। ফাআনজির, সতর্ক করো। রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর দাও। তাকবীর, তাকবীর দিতে বলছেন। ইদা সাআদা কাব্বারা, ইদা আনজালা সাব্বাহা। যখন তিনি কোথাও উপরে উঠতেন তখন তাকবীর বলতেন, যখন নিচে নামতেন তাসবিহ পড়তেন। সুবহানাল্লাহ। তা আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। মাহফিল যারা করেছেন তাদের শুকরিয়া আদায় না করলে আল্লাহ শুকরিয়া আদায় হয় না।
পাঁচগাতিয়া চৌরাস্তা দারুস সালাম জামে মসজিদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, সভাপতি মাওলানা মোহাম্মদ ইখলাসউদ্দিন সাহেব। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মুখলেস মানুষ, চেহারাও মুখলেস, এত মুখলেস কাপড় ইস্তারি করতে পারে না। ইস্তারি করে আছে, আমি দেখলাম যে কাপড় খুব গোটে গোটে আছে, তো বললাম যে কাপড় ইস্তারি করলেন না কেন? তো দেখি যে ইস্তারি করে নিয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিশের নিচে, তখন তো ইস্তারি ছিল না, বালিশের নিচে সুতি কাপড় দিয়ে ওটার উপরে শুইতেন, ওটা ইস্তারি হয়ে থাকতো। সুবহানাল্লাহ। খুব নান্দনিক ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর যতগুলো সৌন্দর্য সবগুলো আল্লাহ তাকে দান করেছেন। আল্লাহু আকবার। তিনি ছিলেন সৌন্দর্যের পিরামিড। আজকে প্রধান অতিথি আমার অত্যন্ত আদরের স্নেহের, এরা 6 ভাই, 6 ভাইয়ের মধ্যে মতিউর হলো পঞ্চম, 2 ছেলের পিতা। বড় ছেলের নাম আলবি, আব্বা আম্মা দুজনকে হারিয়েছেন, আল্লাহ দুজনকে জান্নাতুল ফেরদৌস দান করেন। বড় ভাইকেও হারিয়েছেন, আল্লাহ তাকেও মাফ করে দেন। সেই সাথে মতিউরের 2টা সন্তানকে আল্লাহ কবুল করেন। আমিন আস্তে আস্তে কইতেছি। আরে ভাই আমিন কোন, আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। যে কারোর জন্য দোয়া করলে আগে দোয়াটা নিজের জন্য কবুল হয়। মুসলিম শরীফের হাদিস, আপনি অন্য ভাইয়ের অগোচরে যদি তার জন্য দোয়া করেন, আগে দোয়াটা আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এবার বলেন আমিন। আল্লাহ আমাদের মতিকে কবুল করুন। বিশেষ বক্তা মাওলানা জাহাঙ্গীর হুসাইন তারেকি সুন্দর বলেছেন, আরো বলতে পারলে ভালো হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো ঘটনা তিনি বলেছেন, কোরআনে অনেকগুলো আয়াত তিনি টেনেছেন। আল্লাহ তার আলোচনাগুলোকে আমাদের আমলের তৌফিক দান করেন। আল্লাহ জাহাঙ্গীরকে সারা পৃথিবীতে কোরআনের দায়ী হিসেবে কবুল করেন। জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম নুরি, মাওলানা আব্দুল্লাহ আল হুসাইন সাহেব, মাওলানা ইসমাইল হুসাইন সাহেব, আল্লাহ এই সকল আলোচনাকে কবুল করুন। এখানে উদ্বোধন করেছেন আমাদের প্রিয় মুন্না। মুন্নার কণ্ঠ খুব সুন্দর কণ্ঠ। কোথায় মুন্না, চলে গেছে নাকি? মুন্না, হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলেছে মুন্না। শফিকুল ইসলাম মুন্না, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের অনেক মেহমানের নাম আপনারা দিয়েছেন ছোট ছোট করে। আমার ভাইয়ের নাম আসে নাই বোধহয়। কোথায়? কই? মোশাররফ মিলিটারি, আমাদের মিলিটারি দরকার। আচ্ছা, যাই হোক, এটা খুঁজে নিতে হবে। অনেক অনেক মেহমানের নাম এসেছে, আমি সবার নাম নিলে আপনাদের সময় ক্ষেপণ হবে অনেক। যত মেহমানের নাম এখানে এসেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। প্রযোজনায় জহিরুল ইসলাম, আরো আপনারা যারা দামি মেহমান এসেছেন, অনেক ওলামা হযরত এসেছেন। আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যার এসেছেন, স্কুল, কলেজ, প্রাইমারি, হাই স্কুল, ইউনিভার্সিটির অনেক স্যার থাকেন বিভিন্ন মাহফিলে। অনেক গোপন অফিসাররা থাকেন, দায়রা জজ পর্যন্ত থাকেন। আমাকে বেশ কয়েকজন বিচারপতি ফোন করে জানিয়েছেন, হুজুর আমরা তো ওপেনলি যেতে পারি না, ঢেকে ঢুকে যাই আপনাদের মাহফিলে। তো এটা আমার জন্য প্লাস পয়েন্ট। তিনি বলেছেন যে হুজুর আমি বেনামাজি ছিলাম, আপনার এক আলোচনা শুনে আমি নামাজি হয়ে গেছি। আমার বউ ছিল খুব উচ্ছৃঙ্খল চলতো, আপনার একটা ক্যাসেট দিলাম, ওই ক্যাসেট শুনে তিনিও এখন নামাজি হয়ে গেছেন। এটাই হলো আমাদের বরকত। এই জন্য এই ছেলেগুলোকে ধমকাবেন না। এই যে মিডিয়ার যে ছেলেগুলো আসে, এদের সাথে সুন্দর আচরণ করবেন। এই ম্যাডাম, এই বয়স না গেলে, এটা যেন না হয়। আদর করে কথা বলবো ইনশাআল্লাহ। আপনি সম্মান দিলে আল্লাহ তো আপনাকে সম্মান দিবেন। আপনি কারো ইজ্জত যদি উঠিয়ে ধরেন, আল্লাহ আপনার ইজ্জতকে উঠিয়ে ধরবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো কাফেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডাকেননি। অত্যন্ত শরীফানা আচরণ তিনি করতেন। পর্দার আলোয় অনেক মা বোনেরা এসেছেন আজকে। ইনফ্যাক্ট এখানে একটা মিলন মেলা, এখানে পুলিশের আমাদের এসপি সাহেব সহ পুলিশের ওসি সাহেব এম এ জলিল করটিয়ার একমাত্র থানা যেটা সামনে লেখা দালাল মুক্ত থানা, দালাল আর বাটপার মুক্ত, দালাল আর বাটপার মুক্ত। তো এইটা সব থানার সামনে লেখা দরকার, কারণ থানাগুলোতে দালালের জন্য ঢুকেই যায় না, টাকা পয়সা সব দালালরা খেয়ে ফেলে, ঠিক কিনা? কথা কন না কেন? কটিয়া দিয়ে এটা থেকে মুক্ত আল্লাহ। কটিয়া দিয়ে এমপি সাহেব সহ প্রশাসনিক যত কর্মকর্তা এসেছেন, বিশেষ করে আমাদের এসপি সাহেব সহ, ওনার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন আমি একটা থানা ভিজিটে আছি, আমি আসবো ইনশাআল্লাহ। আরো যারা আছেন ডিসি সাহেব সহ বাংলাদেশের সকল প্রশাসনিক কর্মকর্তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। কিশোরগঞ্জে অনেক হিন্দু ভাইয়েরাও থাকেন, এরাও মাহফিলে আসে।
ইনফ্যাক্ট আমার বহু জায়গাতে হিন্দু ভাইরা কালমা পড়ে মুসলমান হয়েছে, আবার আমার বিরুদ্ধে মামলাও দিয়েছে কেউ কেউ, যে আমি নাকি হিন্দুকে জোর করে মুসলমান করে। আরে ভাই, এমনি তো ওরা কালেমা পড়ে কুল পায় না, জোর করবো কখন? স্টেজে এসে লক্ষ লক্ষ মানুষের সামনে কালেমা পড়ে, এরপরে যারা আমার বিরুদ্ধে মামলা দাও, তোমরা নিঃসন্দেহে কোরআনের দুশমন, ইসলামের দুশমন, আল্লাহর নবীর দুশমন। তোরা এই জন্য তোরা মামলা দেয়, তাহলে তো রাসূলের বিরুদ্ধে তোরা মামলা দিত। তোদের চরিত্র নাই। তোরা যদি মুসলমান হস, তওবা করে ইসলামে ঢুক। তুই ইসলাম থেকে খারিজ হয়ে গেছিস। যদি কেউ ইসলাম গ্রহণের জন্য তাকে মামলা দাও, তোমার মধ্যে ইসলাম নাই, ঠিক কিনা? আমরা এখন আজকে কোরআন থেকে কথা বলবো। সূরা নিসাটা হলো কোরআনের 4 নম্বর সূরা। এই সূরা থেকে আমি কথা বলার চিন্তা করছি, আল্লাহ তৌফিক দান করুন। আপনারা জানেন নেশা অর্থ কি? নেশা অর্থ কি? নারী। হ্যাঁ, নারী। সূরা রেজাল নাই, কিন্তু সূরা বেটা নাই, সূরা বেটি আছে। মেয়েদের নামে একটা সূরা আর পুরুষের নামে অসংখ্য সূরা আল্লাহ দিয়েছেন। তবে যতগুলো সূরা পুরুষের নামে আল্লাহ জাল্লা শানহু দিয়েছেন, সবগুলোর অধিকাংশগুলো 99.9 শুরু করেছেন হরফে মুকাত্তাআত দিয়ে। কোরআনের 29টা সূরাতে আল্লাহ হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন। আলিফ লাম রা কাফ হা ইয়া আইন সাদ। সবচেয়ে বড় হরফে মুকাত্তাআত ব্যবহার করেছেন সূরা মরিয়মের আগে। একটাই মেয়েদের নামে সূরা, সূরা মরিয়ম। যদি ওনার স্বামী থাকতো, ওনার নামে কোনো সূরা থাকতো? স্বামীর হক আল্লাহ জাল্লা শানহু মর্যাদার দিক থেকে স্বামীকে বড় করেছেন, কিন্তু হকের দিক থেকে মেয়েদেরকে বড় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, খেদমত করব কার? বুখারীর হাদিস। তিনি বললেন মায়ের। তারপরে কার? মায়ের। তারপরে কার? মায়ের। চতুর্থবার বলেছেন তোমার বাপের খেদমত করো। আদাবুল মুফরাদের ইমাম বুখারী লেখার আগে আদাবুল মুফরাদ লিখেছেন, সেটার ভিতরে তিনি উল্লেখ করেছেন 4 বার মায়ের হক আদায় করবা, 5মবারে বাপের হক আদায় করবা। কেন 4 বার মায়ের হলো? পেটে ধারণ করেন মা, 2 বছর দুধ পান করান মা, একটার পর একটা কষ্ট সহ্য করে বাবা। মা, মায়ের চেয়ে দুঃখিনী পৃথিবীতে কেউ নেই। এত কষ্ট সন্তানের জন্য তিনি করেন, যেটা কাউকে বলাও যায় না। সন্তান যখন পেটে আসে, যেই রাতে কনসিভ হয়, পরের দিন থেকে মায়ের বমি শুরু হয়, সন্তান পেটে বড় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 দিন সন্তান শুধু পানি থাকে, নুতফা। 40 দিন পরে মুজগা হয়, 40 দিন পরে একটু গোস্ত হয়, আরো 40 দিন পরে আলাকা হয়। মায়ের রোমামের সাথে ঝুলে থাকা একটা গোস্তের টুকরা হয়, বা সন্তানটা গোস্তের টুকরা হয় মায়ের পেটে। আল্লাহ সেটাকেই উল্লেখ করেছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আলাকটা হলো একটা গোস্তের টুকরা, এটার ভিতরে কিছু রক্ত হয়। এরপরে আল্লাহ জাল্লা শানহু বলছেন আমি তারপরে হাড্ডি দেই, ওয়াকাসাউনাল ইযামা লাহমা, এই হাড্ডিটাকে গোশত দিয়ে আমি পূরণ করে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে কাউকে 7 মাস, কাউকে 8 মাস, কাউকে 6 মাস, কাউকে 9 মাস, কাউকে 10 মাস পরে শিশু আকারে আমি বের করে নিয়ে আসি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি তোমাদের আল্লাহ, আমি তোমাদের মায়ের পেট থেকে তোমাদেরকে সন্তান আকারে বের করে এনেছি, শিশু আকারে বের করে এনেছি, তোমরা কিছুই জানতে না। আবার সূরা দাহারের ভিতরে আবার বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন সময় অতিবাহিত হয়েছে, শোনা যাচ্ছে?
কারণ গেছে না? সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারণ তো এখন যায় কম, আগে থাকতো কম, এখন যায় কম। আগে বেড়াইতে আসতো, এখন আর যায় না বেড়াতে। কারেন্টের উপর অনেক খেদমত হয়েছে, মানুষ কিছুই জানতো না, সব জানিয়েছেন কে? সেই জন্য সেজদা দিব কাকে? হুকুম মানবো কার? গত পরশু একটা মাহফিল ছিল সিরাজগঞ্জ। আমাকে লোকেরা বললো একজন পীর আছেন, ওনার দাড়ি মোছ নাই, প্যান্ট শার্ট পরে আসেন, লোকেরা ওনার পায়ে সেজদা করেন। যে বেয়াদব সেজদা নেয় ও মুশরিক, ও মুশরিক। যারা সেজদা করে তারাও মুশরিক। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নেই। যারা আল্লাহ ছাড়া অন্যের সামনে মাথা নত করে, ৩৩ কোটি দেবতাকে ইবাদত করেও তাদের মাথা ঠান্ডা থাকে না। যা কিছু দেখে মাথা নত করতে হয়, আর আমরা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করি, আর কারো সামনে নত করতে হয়? সবাই আমাদের খেদমত করে, আমরা ইবাদত করি কার? আকাশ চাঁদ যা কিছু আপনারা দেখছেন সব আমাদের খেদমত করে কার কথা? খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। যা কিছু দেখো, whatever you seeing, visible, invisible, everything serving you, man. প্রত্যেক জিনিস তোমার খেদমত করছে, তোমার খেদমতের জন্য তৈরি করেছি। আল্লাহু আকবার। সেই আল্লাহ বলছেন, সূরা নিসার শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا سبحان الله বলি। বড় সহজ করে আল্লাহ কথা বলেন। আল্লাহর কথার ভিতরে এত স্পষ্টতা। আল্লাহ বলছেন দুই রকমের আয়াত দিয়েছে, একটা মুহকাম, যেটা হলো উম্মুল কিতাব, কোরআনের মা, মায়ের ভাষা যেমন সবাই বুঝে, এই আয়াতগুলো সবাই বুঝবে একটু চেষ্টা করলে। আরেকটা দুর্বোধ্য, আমাদের বুঝার কোনো ক্ষমতা, ওটার নাম হলো মুতাশাবিহাত। ওগুলোর ভিতরে শরীয়তের কোনো হুকুম তিনি রাখেননি, তবে পড়লেই সওয়াব আছে না নাই? ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। মানুষের ভিতরে আমেরিকার প্রেসিডেন্ট থেকে নিয়ে বাংলাদেশের মেথর সবার নাম, কোন মানুষ বাদ নাই, ঠিক না ঠিক? একদম উপরে থেকে নিয়ে নিচ পর্যন্ত ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মানুষ যারা, সবাইকে আল্লাহ অ্যাড্রেস করছেন। কারণ সবাইকে বানিয়েছেন কে? ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি একজন থেকে তোমাদেরকে বানিয়েছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমার স্ত্রীকে তোমার থেকে বানিয়েছেন। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, সেখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তিনি ছড়িয়ে দিয়েছেন। আত্তাকুল্লাহ, সেই আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যিনার কাছে জিজ্ঞাসিত হবে তুমি তোমার নিকটাত্মীয় সম্পর্কে এবং তোমার জীবনের যত কিছু আছে সব কিছু তিনি জিজ্ঞেস করবেন। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা,
24 ঘন্টা যিনি তোমাদেরকে পর্যবেক্ষণ করেন তিনার নাম কি? ইন্নাল্লাহা কানা আলাইকুম, indeed almighty on you surveyor. All the time he is looking at you. সব সময় আপনার প্রতি যিনি দৃষ্টি রাখছেন তিনার নাম কি? পানির নিচেও যিনি চোখ রাখেন তিনার নাম কি? গলার ভিতরে গড়গড়ার সময় পানি দেই না, রমজান আসে অন্য সময় গড়গড়া করি, কিন্তু রোজায় গড়গড়া করি না। ছোট্ট ছেলেও গড়গড়া করে না। বললাম কেন করো না? কয় যদি ভুলে পেটের ভিতরে পানি চলে যায়। আমি জিজ্ঞেস করলাম পানি চলে গেলে তো বাহিরের কেউ দেখবে না? কয় আল্লাহ দেখবেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। পানির নিচে চলে যায়, ডুবুরিরা মাছ ধরে, জেলেরা মাছ ধরে। কিশোরগঞ্জে তো শীতকাল আসলে মাছের উৎসব। এত বেশি মাছ দুনিয়ার কোথাও পাওয়া যায় কিনা আমার সন্দেহ। হাওর বাওরে ভরপুর কিশোরগঞ্জ, ঠিক কিনা? এই জন্য কিশোরগঞ্জের মানুষ বুড়া হয় কম, কিশোরে থাকে বেশি। এত বয়স্ক মানুষ দুনিয়ার কোথাও নাই কিশোরগঞ্জের মতো। দীপেশ্বরে ছিলেন একজন আলেমে দ্বীন, দাঁড়িয়ে ওয়াজ করতেন, ঠিক আছে? এনার সাথে আমার দেখা হলো, বয়স তখন 119, চোখের ভুরু টুরি সব পড়ে গেছে। তৈব সাহেব মাদ্রাসা, তারেক মনোয়ার কিলা, হুজুর আমি মাথায় হাতটা বুলালেন। বললাম হুজুর আপনার ভুরি কই? ভুরি তো নাই, আমি আছি যে কত বেশি। বয়স কয় মানুষে কয় 119, আমি মনে হয় আরো বেশি। সাইকেল চালায় আসছে মাহফিলে, আমি অবাক হয়ে গেলাম। সাইকেল নিয়ে আসতেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন। কেন? কিশোরগঞ্জের মানুষ মাছ খায় বেশি, মাছে খাদ্য প্রাণ বেশি। মাছ মানুষকে অনেকদিন টিকিয়ে রাখে, সব রকমের শক্তি যোগান দেয় মাছ। গোস্ত খাবেন প্রেসার বাড়বে, মাছে কোনো প্রেসার নাই, কিন্তু গোস্তের কাজও সারে। আবার মাছের যে গোস্ত, এটাকে কোরআন বলেছে লাহমান তরিয়া। এটা এমন গোস্ত বারবার খেলেও মুখটা মেরে আসে না। গরুর গোস্ত আপনি বেশি খাইতে পারবেন না, কিন্তু মাছ যত খান একটার পর একটা মজাই লাগে। কি নিয়ামত আল্লাহ দান করেছেন! মাসসা নবী একজন বলেছেন সাহিবুল হুদ, একজন নবীকে আল্লাহ মাসসা নবী বলেছেন। কি নাম? কি নাম? বিপদে পড়লে যেই নবীর দোয়াটা রাসূল বলেছেন, ওই দোয়াটা যদি কেউ করে সবার আগে আল্লাহ ওটার জবাব দিয়ে দেয়। যে কোনো বিপদে পড়লেন যদি পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সবার আগে উত্তর দেন কে? এই জন্য যে কোনো কষ্ট অনুভব করলে এটা পড়েন, কষ্টটা দূর করে দিবেন কে? সে আল্লাহ বলছেন তোমরা মানুষ। আবার সূরা বাকারার শুরুতেই বলেছেন ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব মণ্ডলী, আমার ইবাদত করো, কারণ আমি তোমাকে বানালাম, তোমার বাপ দাদা 14 পুরুষকে আমি বানালাম। আমার ইবাদত যদি করো আমি তোমাকে তাকওয়া দান করে দেব। আল্লাহু আকবার। তাকওয়াটা কি? তাকওয়াটা কি? তাকওয়া কোন সংজ্ঞা আপনি এক লাইনে দিতে পারবেন না। তাকওয়াটা কতগুলো গুণের নাম। যেমন আমাদের দেশে আমরা মনে করি একটা লোক যদি মাথায় টুপি দেয়, গায়ে জামা দেয়, মুখে দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে, আমরা মনে করি যে উনি মুত্তাকি মানুষ, ঠিক কিনা? পাঞ্জাবি বড় হলে তো অনেক ইমাম সাহেবের মাটিও ছেড়ে যায় যে এত বড় হুজুর আমার পিছনে দাঁড়াইছে, আমি সামনে দাঁড়াই কেন? তো সৌদি আরবে যখন চাকরি করতো লোকেরা বড় বড় জুব্বা গায়ে দিয়ে আসছে। এরকম এক লেবার জুব্বা গায়ে দিয়ে মসজিদে ঢুকছে, ইমাম সাহেব পিছনে গিয়ে ওরা ঠেলে দিচ্ছে যে এত বড় হুজুর থাকতে আমি কেমনে নামাজ পড়ব? ও কইলো যে ভাই আমি কিন্তু হুজুর টুজুর না, এমনি জুব্বা গায়ে দিছি, আমারে দিয়েন না এখানে। কয় বড় লোকেরা এরকমই কয়, বুজুর্গ মানুষ এরকম কথাই কয়। নামাজে খাড়ায়া কোরআন না শুরু করছে, এটা ছাড়া আর সূরাও জানা নাই। এখন দেখলো যে সেজদায় গিয়ে চিন্তা করলো এরপরে সূরাই নেই, পড়বো কি? সামনে ছিল বেড়া ভাঙা, উঠা দিছে দৌড়।
মানুষ তো সেজদায় পড়ে আছে। এই জন্য ড্রেস পরার আগে ট্রেনিং নিবা, পুলিশের ড্রেসের আগে ট্রেনিং নিবা, তাকওয়ার ড্রেসের আগে তাকওয়া অর্জন করবা, ঠিক কিনা? এখন সেজদা লম্বা হয়ে গেছে, লোকেরা চিন্তা করছে বোধহয় বড় হুজুরের জন্য লম্বা সেজদা, কিন্তু কিছু ঠেটা জুতের মুসল্লি তো সবখানে থাকে। ওই দেখ হুজুর গেছে গা, হুজুর তো কবুল হয়ে গেছে। শেষে ইমাম সাহেব নামাজ পড়ালেন, ওর গিয়া দেখে বাগুন কিনতেছে সে। কয় কিরে বেটা তুই আম করে সেজদায় ফেলায়া এত করে কইলাম মিয়া বুঝু না, ড্রেস দেখেই ভুইলা গেলা। ড্রেস থাকলেই হয় না, আগে ট্রেনিং লাগবে, তারপর ড্রেস লাগবে, ঠিক কিনা? আমাদের দেশে অনেক দিন অনেক লোক কাছে এরকম দুই একটা জুব্বা পরেই মনে করে নিজে আলেম হয়ে গেছে, ইমামের উপর খবরদারি করতে যায়। এরকম বেয়াদব আছে না নাই? খবরদার, এরকম আচরণ যেন তুমি না করো। তুমি আগে এলেম অর্জন করবা। বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমামরাই আলহামদুলিল্লাহ নলেজেবল, অধিকাংশ লেখাপড়া করে আসেই তারপরে ইমামতি করে, ঠিক না বেঠিক? নামাজের ব্যাপারে পণ্ডিত হয়। তুমি হলকাত করে একটা জুব্বা গায়ে দিয়া বাস তুমি কয়েকদিন পরে মনে করলে যে তুমি বিরাট জ্ঞানী, এটা যেন না হয়। আমাকে বহু জায়গায় বিচার দেয়, হুজুর দুই তিনবার চিল্লাই গেছে, বস আইসা কয় যে আমি বিরাট জ্ঞানী। কি শিখেছো তুমি চিল্লাই গিয়ে? হয়তো কিছু ওযু শিখেছো, নামাজ শিখেছো, কিন্তু ইমামের উপর খবরদারি করতে যেও না। একজন ইমাম বহু তেল খড়পড়ি ইমাম হয়, ঠিক কিনা? মাদ্রাসায় 15 বছর 20 বছর পরে একটা জায়গায় আসে, তারপরে ইমামতির জায়গায় আসে। আল্লাহ জাল্লা শানু বলেছেন, মানুষেরা আমাকে ভয় করো, আমি তোমাকে বানিয়েছি একজন থেকে, তোমার বিবিকে তোমার থেকে বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচজনের যে বেঁকা হাড়, এটা থেকে বিবিদেরকে বানানো হয়েছে, এজন্য বিবির একটু বাঁকা হয়। বাঁকা যদি আপনি সোজা করতে যান, বাঁকা কি হবে? ভেঙে যাবে। এই জন্য সোজা করার দরকার, ওকে বাঁকাই রাখেন, ওকে বাঁকাই রাখেন। ওই বাঁকাই ওর সাথে সুন্দর সুন্দর কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো নাজুক শব্দ ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন বিবি ওটের উপরে একজন সাহাবীর রশি ধরে টানছেন। রাসূল বললেন, ওটের উপরে গ্লাস আছে, সতর্কতার সাথে টানো। কি আছে? গ্লাস। গ্লাস বললেন বিবিদেরকে। গ্লাস কেন বললেন? অর্নামেন্টাল, বিউটিফিকেশনের জন্য গ্লাস হলো কোন এলাকার সৌন্দর্য। যেমন একটা বাড়িতে যখন আপনি সৌন্দর্যমণ্ডিত করতে চান, কি লাগান? গ্লাস লাগান। জানালাতে কি লাগান? কেন লোহা দিয়ে জানালা বন্ধ করে দেন না? গ্লাস লাগান। গাড়ির চারিদিকে কি লাগানো হয়? গ্লাস লাগানো হয়। গ্লাস হলো সমাজের সৌন্দর্য। আমাদের পরিবারের সৌন্দর্য হলো আমাদের বিবিরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বিবিদের সাথে গ্লাসের মতো আচরণ করো। গ্লাসে যদি ময়লা লাগে, আপনি জোর করে যদি মাজতে যান, কি হবে? ভেঙে যাবে। যদি গ্লাস পরিষ্কার করতে হয়, আস্তে করে সাবান লাগাতে হয়, ঠিক না বেঠিক? আস্তে করে সাবান লাগাবেন, আস্তে করে মাজবেন। যত মাজবেন তত পরিচ্ছন্ন হয়ে যাবে। কি সুন্দর করে শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই বিবির মধ্যে ঝগড়া লাগলো, হাফসা এবং সাফিয়া। হাফসা বললেন, সাফিয়া আমি ভালো বংশের মেয়ে। সাফিয়াকে হাফসা বলল, তুমি হলো ইহুদির মেয়ে, ইহুদির সন্তান তুমি। সাফিয়া কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, সাথে সাথে তিনি হাজির। 9 জন বিবি বলতেন, এমন কোন সময় থাকতো না যখন আমরা চাইলে বিশ্বনবীকে আমাদের পাশে পেতাম না। আরে ফোন বন্ধ করো। হ্যাঁ বলবো। ইহুদির সন্তান। আমাদের দেশের কেউ কেউ কোন হুজুরকে ইহুদির দালাল বলে, উচিত না। ইহুদির দালাল বলেন কেন? আপনি কি ওনার পরিবার সম্পর্কে জানেন? ওনার সম্পর্কে খোঁজ নিয়েছেন? কারো সম্পর্কে না জেনে কোনো কথা বলা জায়েজ নেই। আপনি যদি কাউকে ফাসেক বলেন, সে যদি ফাসেক না হয়, বুখারীর হাদিস, আপনি ফাসেক হলেন। আপনি যদি কাউকে কাফের বলেন, সে যদি না হয়, আপনি হয়ে গেলেন। কারো সম্পর্কে না জেনে কথা বলা উচিত। যেমন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির আত্মীয় আমাদের দেশে আছে না নাই? অনেক বড় বড় আলেম আছেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি।
পরিবারই তাদের বাড়ি, এদের ব্যাপারে আমাদের সে উল্টাপাল্টা কথা বলে না জেনে। যখন মা সাফিয়াকে বলা হলো ইহুদির সন্তান, তিনি কাঁদা শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে সাফিয়ার কাছে এসে উপস্থিত হলেন, আস্তে করে নিজের আঙ্গুল দিয়ে চোখের পানি মুছে দিলেন। বলছে, সাফিয়া তুমি কাঁদছো কেন ইয়া রাসূলুল্লাহ? হাফসা বলেছেন আমি নাকি ইহুদির কন্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি মূসা আলাইহিস সালামের কন্যা তুমি, আর তোমার স্বামী আমি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, আমি তোমার স্বামী। কে বলেছে তুমি ইহুদির সন্তান? তুমি নবীর সন্তান। আল্লাহু আকবার। অর্থাৎ মূসা আলাইহিস সালামের গোত্রেই ছিল ওনার বাড়ি। বলে যে তুমি নবীর সন্তান, তুমি ইহুদির সন্তান হতে যাবা কেন? এভাবে মানুষের মধ্যে মীমাংসা করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তখন নবী হন নাই। হযরত আসওয়াদকে বসাবে, এটা নিয়ে খুব ঝামেলা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালকে সবার আগে যে কাবা ঘরের সামনে হাজির হবে সেই হযরত আসওয়াদের সিদ্ধান্ত দিবে। লোকেরা রক্তের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলল, আমরা যদি হযরত আসওয়াদ ধরতে না পারি যুদ্ধ করব। আমাদের দেশে এই কাজটা আছে, নামাজ রোজা করে না কিন্তু বরকত খাওয়ার জন্য ব্যস্ত আছে না নাই? নামাজ নাই, কয়েক কবরটা শাহজালালের পাশে দিও। আরে শাহজালাল রাহমাতুল্লাহর পাশে কবর দিলে হবেটা কি তোমার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কবর হতে পারে, তুমি যদি নামাজ না পড়ো কিচ্ছু হবে না তোমার। মক্কা মদিনায় কবর হতে পারে, কিন্তু তুমি যদি নামাজি না হও, তুমি যদি আল্লাহর কাজ না করো, তোমার ওই কবরে কোনো ফায়দা দিবে না। কারণ মদিনাতে মুনাফিকদের সর্দারের কবর আছে না নাই? আবার মক্কায় আবু জেহেলের কবর আছে না নাই? আপনাকে আমল লাগবে, আমল থাকলে যদি কিশোরগঞ্জে কবর হয় রাসূলের সাথে যোগ করে দিবেন কে? আমল যদি সুন্দর থাকে, যে কোনো জায়গাতে কবর হলে এটার নাম কি? পাঁচ গাতিয়া, পাঁচটা গাতে, তাও কিছু অর্থ আছে। বহু জায়গায় যায় অর্থ নাই নামের কোনো। যেমন আপনাদের থানার নাম হলো কটিয়াদি, অর্থ কি? কটিয়াদি অর্থ, হ্যাঁ, কোটাবিহীন দিঘি। মাশাআল্লাহ, খুব ভালো, অর্থ জেনে রাখবেন। অর্থ না জানলে এটা মিনিংলেস। কোটাবিহীন দিঘি কোথায় আছে এটা? আজকে দেখে তো কোটাবিহীন দিঘি দেখে যাবো, এতবার কটিয়া দিয়ে আসছে। আচ্ছা, আল্লাহ কবুল করুক। আল্লাহ জাল্লা শানু বলছেন, রবকে ভয় করবা। রব কোথায় থাকেন? অনেকেই জানি না রব কোথায় থাকেন। জিজ্ঞেস করি আল্লাহ কোথায়? কয় সবখানে। তো সৌদি আরবের লোকেরা কয় পায়খানায় আছে নাকি আল্লাহ? আল্লাহ কোথায় থাকে? কোথায়? আরশের উপরে। আরশের উপরে। সুবহানাল্লাহ কইবেন না? যেমন যদি বলা হয় প্রধানমন্ত্রী কোথায় থাকেন? বঙ্গ ভবন অথবা গণ ভবন, কিন্তু ওনার ক্ষমতা সারা দেশে আসে না নাই? এটাই হলো স্বাভাবিক। আল্লাহ থাকেন আরশে, আল্লাহর ক্ষমতা সারা পৃথিবীতে আছে না নাই? আল্লাহর চোখ সবার পিছনে আছে না নাই? হার্টের ভিতরে কি চিন্তা করেন সেটাও জানেন কে? আলেমা মাহফিজ সুদূর। আজকে আমি চিন্তা করছিলাম মানুষের শ্বাস প্রশ্বাস নিয়ে। গত পরশু দিনে আমার এক বেয়াই, তাও তো ভাই বলি আমরা, বেয়াই মিশরে তিনি ইন্তেকাল করলেন করোনা। আমার বয়স অনেক কম। তিনি ইংল্যান্ডের বাসিন্দা, কিন্তু বাচ্চারা ওখানে হাফেজ হচ্ছিল না। এই জন্য তিনি চারটা ছেলেকে নিয়ে ইজিপ্ট চলে আসছেন। ইজিপ্টে এনে চারটাকে হাফেজ করেছেন। বড় ছেলেটাকে বিয়ের জন্য সুইডেন গেলেন, ওখান থেকে করোনা নিয়ে আসলো, বাস ইন্তেকাল করলো। তো বললাম যে কিভাবে তার শেষ নিঃশ্বাসটা কিভাবে গেল? বলছে শ্বাস কমে গেল। শ্বাসের একটা লেভেল থাকে, দেখেন এই বাতাসগুলো যে আমরা নিচ্ছি, আল্লাহ যদি লেভেলটা কমায় দেন আপনি শেষ। শুধু লেভেল কমালেই শেষ। আল্লাহ বলছেন খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, সৃষ্টি করলাম, ভারসাম্যপূর্ণ করলাম, যেখানে যেটা রাখা দরকার সেখানে সেটাই দিলাম। নিঃশ্বাস যে লেভেলে নেন আর ছাড়েন, এটা যদি উঠানামা হয় আপনি শেষ হয়ে যাবেন। কত নাজুক পরিস্থিতি আমরা দুনিয়াতে বেঁচে আছি।
একটা নিঃশ্বাস বের হলো, এটা যদি না ঢুকে আপনি শেষ। আবার নিচ্ছেন অক্সিজেন, ছাড়তেছেন হাইড্রোজেন। যেটা নিচ্ছেন সেটা বিশুদ্ধ, যেটা ছাড়ছেন যেটা নাপাক, ঠিক না বেটি? সেটা আবার গাছের পাতাগুলো খেয়ে ফেলছে। আপনি যখনই অক্সিজেন ছাড়েন, গাছগুলো খেয়ে ফেলে। গাছের পাতা আপনার এই হাইড্রোজেনকে ক্লিয়ার করে, পিউরিফাই করে আবার আপনার কাছে ফিরিয়ে দিচ্ছে। এত সুন্দর করে যে রব আমাদেরকে লালন পালন করেন, সেই রব বলছেন আমাকে ভয় করো, আমি তোমাকে বানিয়েছি একটা শরীর থেকে। মেয়েদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় নাজুক ছিলেন। মারা তো দূরের কথা, রাসূল বলেছেন গালিও কোনো মেয়েকে দিও না। যারা মেয়েকে গালি দেয়, সেই গালি আমি নবীর উপরে এসে পড়ে যায়। গালিও দিও না। লা তাসুবুল বানাত, ইন্নী আবুল বানাত, আমি সব মেয়েদের বাপ, কোন ছেলের বাপ আমি নই। আল্লাহ নিষেধ করেছে। কারি সাহেব বড় সুন্দর তেলাওয়াত করেছে সূরা আহজাব থেকে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম, রিজাল বললেন কারণ রাসূলের তিনটা ছেলে শিশু ছিল। আবুল কাসিম, আবু তাইয়্যিব অথবা আব্দুল্লাহ আর ইব্রাহিম, এই তিনটা ছেলে আল্লাহ ওনাকে দান করেছেন। মা খাদিজাতুল কুবরার ঘরে দুইটা ছেলে, আর মারিয়া কিপ্তির ঘরে একটা ছেলে। সবগুলোকে শিশুকালে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদেরকে বিদায় করেছেন এই জন্য, বিদায় যদি না করতো বড় বড় সব নবীর ছেলেরাও নবী হয়েছে, ঠিক না বেঠিক? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? ইয়াকুব আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? বড় বড় নবীদের ছেলেরা নবী হয়েছে আলাইহিস সালাতু ওয়াস সালাম আজমাইন। বিশ্ব নবীর ছেলে থাকবে, নবী হবে না, এটা কেমন কথা? রাসূলের খতম নবুয়তকে হেফাজতের জন্যই আল্লাহ তিনার তিনটা ছেলেকে শিশুকালে বিদায় করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বেশি কেঁদেছেন কাসেমের জন্য, বড় বেশি কেঁদেছেন ইব্রাহিমের জন্য। বড় সাধারণ পরিবারে বেড়ে উঠেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, নিজের সন্তানদেরকেও সাধারণ পরিবারে দিতেন। মানুষের মধ্যে ঘৃণা করবেন না। আপনার একটু পয়সা হয়েছে তাতে কি হয়েছে? আপনি একটু বড় জায়গায় চাকরি করেন তাতে সোবলানি হুয়া, আপনি পুলিশের বড় অফিসার হয়েছেন তাতে কি হয়েছে? মানুষের খাদেম আপনি, ঠিক কি না? আপনি কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন না। বহু পয়সালাকে দেখি সরা সরা বলিস না, আদবের সাথে কথা বলবি। তুমি যাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছো, ওর বাপ দাদা হয়তো তোমার চেয়ে বড় ধনী ছিলেন। যেমন ঢাকা শহরে এখন নবাব সলিমুল্লাহর সন্তানেরা, আত্মীয় স্বজন এখন কাপড় ধোলাই করে, কাপড় ইস্তারি করে, অথচ ঢাকার এখনো অধিকাংশ জায়গা হলো নবাবদের। এগুলো মানুষের মধ্যে রোটেশনারি চেঞ্জ করেন কে? এমন কাউকে পাওয়া যাবে না যার পরিবারে কোনো পয়সাওয়ালা নাই। আপনাদের এই কিশোরগঞ্জের গর্ব জহিরুল ইসলাম সাহেব নিজে অত্যন্ত গরিব মানুষ ছিলেন। আমার সাথে কথা হতো, স্নেহ করতেন। আল্লাহ অনেক সম্পদের মালিক তিনাকে করেছেন। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি পয়সাওয়ালা হলেন কবে থেকে? কয় যেদিন থেকে তোমার চাচি ঘরে আসছে পয়সা ঢেলা দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিয়ে করতে চাই, আমি খুব গরিব মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি গরিব যদি হও বিয়ে করো। নিজেই খেতে পারি না, বিয়ে করবো কোথা থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করো, ওই মেয়েটা বরকত নিয়ে আসবে। বিয়ে করলেন, মেয়েটা বরকত নিয়ে আসলো, সম্পদশালী হয়ে গেল। এই মেয়েদের ভিতরে বরকত রেখেছেন কে? আল্লাহ। আর বাংলাদেশের মেয়েদের মধ্যে বরকত মনে হয় আরো বেশি। এত পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। আমি যে টুকটাক যে কটা দেশ ঘুরেছি, আমি এক নিঃশ্বাসে বলতে পারবো না কয়টা দেশ ঘুরেছি। আমাদের দেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোথাও নেই, কোন আরব দেশেও নেই। আরব দেশেও রান্নার ব্যাপারে মেয়েদের একটু রিজার্ভেশন আছে। 2-3 দিন মেয়ে রান্নলে চতুর্থ দিন স্বামীরে বললো ওৎখল পাকঘরে ঢুক, আমি 3 দিন রাঁধছি, তুই 2 দিন রাঁধবি। জানো আই না কোন সিলি কোথা
কিন্তু আমাদের মেয়েরা সারা বছর রাঁধে, কোনো অবজেকশন নাই, যা বলেন তাই রেঁধে দেয়, ঠিক না বা ঠিক? এরপরে বকাঝকা করেন, চুপচাপ শুনে থাকে, মুখ খুলে কোনো কথা বলে না। এটার উপরে বহু বেয়াদব আছে, মেয়েটার গায়ে হাত তোলে, আছে না নাই? সিগারেটের আগুন দিয়ে মেয়েকে পোড়ে, মনে রেখে দিস, তুই যদি কোনো মেয়ের গায়ে সিগারেটের আগুন দিয়ে তোর বিবিরে পোড়াস, ও যতক্ষণ মাফ করবে না আল্লাহ তোরে মাফ করবে। মোহরানা দেয় না, মোহরানা মাপ চায়, মাপ চাও কেন? মোহরানা তার অধিকার, বিয়ের আসরে তাকে মোহরানা দিয়ে দিবা। এই সূরা নিসার ভিতরে আল্লাহ বলছেন 3য় 4র্থ আয়াতে, ওয়াতুন নিসা আসাদুকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মোহরানা আদায় করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা বিয়ে পড়ান নাই যেখানে ক্যাশ মোহরানা দেন নাই। মোহরানা বাকি রাখা সুন্নতের খেলাফ, মোহরানা বাকি রাখা রাসূলের বিবাহের খেলাফ। মা আয়েশাকে বিয়ে করেছেন, মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, 19টা তাজা উট দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ তিনি ছিলেন ধনীর রমণী, তিনাকে বেশি উট দিয়ে তিনি বিবাহ করেছেন। আবার রাসূলের একজন বিবির বিয়ে আল্লাহ করে দিয়েছেন, পড়িয়েছেন কে? জায়নবের বিয়ে আসমান থেকে আল্লাহ নিজে ওয়াজ পড়িয়েছেন। জয়নব ছিলেন পালক পুত্রের বিবি। যায়েদ বিন হারেসা রাসূলকে মুখে মুখে আব্বা ডাকতেন, মুখে মুখে কাউকে বাপ ডাকলে সে বাপ হয়ে যায় না, এটার কোনো ভ্যালু নাই ইসলামে। বাপ কাউকে পাতানো বাপ। আবার হিন্দু ভাইয়েরা এমনি দড়ি বাঁধে হাতে, দড়ি বাঁধলে তুই আমার জন্মের ভাই, জন্মের ভাই, কেমনে ভাই? এরকম পাতানো কোন জিনিসের কোন ভিত্তি ইসলামে নাই। রাসূল নিষেধ করেছেন, আল্লাহ নিষেধ করেছেন, শুধু নিষেধই করেন নাই। জায়নাবকে বললেন, জায়নাব তোমার বিয়ে মুহাম্মদের সাথে হয়েছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এখন মুহাম্মদের ঘরে চলে যাও। আল্লাহু আকবার। বিয়ে পড়িয়ে দিয়েছেন কে? এই হাদিস থেকেই হেড ওভার 4 বিবাহ জায়েজ, কিন্তু শর্ত হলো ছেলের পরিবার মেয়ের পরিবারকে চিনতে হবে। যদি না চিনে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলে একটার সাথে বিয়ে হয় আরেকটা, চিনতে হবে দুই পরিবারকে। এগুলো যায় কই? এই এতিমখানার ছেলেরা 3টা এক লগে ছুটছে, একই ড্রেস। কষ্ট হচ্ছে বোধহয় আপনাদের একটা সত্তা থেকে। এই জন্য এখানেও তৌহিদ, আমরা সবাই এক জাতি, মানুষে মানুষের কোনো ভেদাভেদ নাই, ঠিক কিনা? এক। আমাদের বাপ কয়জন? কি নাম? আদম। কি নাম? আদম। মায়ের নাম কি? হাওয়া। আমরা সব এক জাতি। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, আমরা সবাই এক জাতি, এক পরিবার থেকে আমরা এসেছি। সবাই আগে ছিল মুসলমান। সবচেয়ে পুরাতন ধর্মের নাম হিন্দু ধর্ম নয়, মিথ্যা কথা। সবচেয়ে পুরানো ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম, ইসলাম। কারণ পৃথিবীর প্রথম মানুষ তিনি ছিলেন মুসলিম, ঠিক না? ঠিক। কি নাম? আদম আলাইহিস সালাম। তো পুরাতন ধর্ম হিন্দু হয় কেমনে? পূজা তো শুরু হয়েছে মুসা আলাইহিস সালামের, নূহ আলাইহিস সালামের সময়। ওয়াদ্দা, সুআদ, ইয়াগুস, কয়েকটা আগের বড় বড় মানুষের মূর্তি তারা বানিয়েছে। আগের লোকেরা মূর্তি বানিয়েছে, পরের পোলাপান এসে দেখলো যে সুন্দর সুন্দর মূর্তি মোড়ে মোড়ে, অতএব আগের লোকেরা বোধহয় এইগুলোরই ইবাদত করতো, তোমরা এইগুলোর ইবাদত শুরু করো। এর আগে মূর্তি পূজা ছিল না পৃথিবীতে। নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত মানুষের কোনো রোগও ছিল না, কোনো মহামারীও ছিল না। কারণ রোগ নাই, মহামারী নাই। মানুষের গুনাহ থাকলে এগুলো আসে। রাসূল বলেছেন 4 কারণে মানুষের রোগ শোক হয়। কয় কারণ? 4 কারণে ভূমিকম্প হয়। মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, মা হুয়া সাবাবুজ জালজালা, কেন ভূমিকম্প হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেখানে মদ ছড়ায়, যেখানে জিনা ছড়ায়, যেখানে মানুষ হারাম খায়, আছে না নাই? কথা বলেন না কেন? বাদ্যযন্ত্র আছে না? এই 4টা যেখানে ছড়ায় ওখানে মহামারী আসে। এটা এখন দুনিয়াতে নাই বোধহয়। কেসিনের ভিতরে প্রথম কি থাকে? প্রথম হলো বাজনা, তারপরে খায় মদ, তারপরে করে বাজে কাজ, ঠিক না বেটি? এগুলো যখন উঠে যাবে ওই এলাকা থেকে, মহাবিপদ থেকে এলাকায় হেফাজত করবেন কে? এখন তাকিয়ে দেখেন যে এলাকায় জিনা ব্যভিচার বেশি, মদ বেশি, সেখানে করোনাও কোথায়? কথা গঙ্গা
এসি রুমের ভিতরে বলে, এসি রুম না, বাহিরেও আছে। মদ খায় পানির মতো, যেখানে চাইবেন আপনি মদ পাবেন। বাংলাদেশে এরকম পরিবেশ কেউ সৃষ্টি করতে চেয়েছেন, আমরা সেটা করতে দেব না, আমাদের যতক্ষণ হায়াত আছে, ঠিক কিনা? গ্রামে গঞ্জে যেগুলো মদ খায় ধরে হাত পা ভেঙে চেয়ারম্যানদের হাতে তুলে দেন, আর চেয়ারম্যান যদি মদ খায় পিছায় এলাকা ছাড়া করে দেন। এই চেয়ারম্যানের আমাদের কোনো দরকার নাই যে চেয়ারম্যান মদ খাবে আর চরিত্রহীন কাজ করবে। মদ হলো সব পাপের মা। একটা লোককে ধরে নেওয়া হলো, বলা হলো ভাই তোর কিচ্ছু করতে হবে না, 3টা পাপ তোরে করতে বলছি, তুই কোনটা করবি ঠিক কর। হয় মদ খাবি, না হয় হত্যা করবি, না হয় জিনা করবি, কোনটা করবি কর। সে চিন্তা করলো মদটাই তো সহজ, খাইছে মদ, করছে জিনা, করছে হত্যা। আল খামরু উম্মুল খাবাইস, এজন্য মদের কথা আল্লাহ প্রথম এনেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ, জুয়া, লটারি, মরা মানুষের জন্য স্তম্ভ করা, এগুলো শয়তানের পাপিষ্ট কাজ। এগুলোর কাছে যেও না, তুমি সফল হয়ে যাবা। কার কথা? বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা কত শান্তিতে আছি, ঠিক না ঠিক? কালকে আমাকে একজন বলছে, হুজুর আমেরিকান অ্যাম্বাসেডর যদি আপনাদের কোনো মাহফিল দেখে ও আত্মহত্যা করবে। কেন আত্মহত্যা করবে? এই জন্য ওরা মাস্ক বেঁধে লকডাউন দিয়েও করোনা ঠেকাইতে পারতেছে না, প্রতিদিন 4000 5000 করে মরতেছে। আর আমাদের গ্রামের লোকেরা লক্ষ লক্ষ লোক খোলা মাঠের নিচে কিচ্ছু ছাড়া বসে বসে ওয়াজ শোনে, একটার কোলে আরেকটা বসে থাকে, ঠিক কিনা? এই দেখেন কি সম্পর্ক, দেখেন। কইছে 3 ফিট দূরে থাকার জন্য, ও আরো 3 ফিট ভিতরে ঢুকছে। কিসের 3 ফিট? নাক ঘুরালে আরেকজনের নাকে লাগে, ঠিক যাবে। আমার হাতে এসে চুমু খায়। এই যে কাল পরশু মাহফিলে গেলাম, কয়েক লক্ষ লোক, একজনের উপরে আরেকজন পড়ছে। হেফাজতের মালিক কে? তবে আমরা চাই দুনিয়া থেকে সব মহামারী চলে যাক, ঠিক না ঠিক? কোন মহামারী কারোর জন্য ভালো নয়। আমার আত্মীয় মারা গেলে যেমন কষ্ট হয়, আরেকজনের তো তেমনই কষ্ট হয়। এই জন্য আমরাই দোয়া করি, আল্লাহ মহামারী থেকে আপনি সারা দুনিয়াকে হেফাজত করে দেন। আল্লাহ বলছেন মহামারী কিভাবে যাবে শোনো, লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি কোন গ্রামের লোক, কোন এলাকার লোক, কোন শহরের লোক আল্লাহকে ভয় করে, আমার পরিমাণে যদি আল্লাহকে ভয় করে, আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তাদের জন্য খুলে দে। আর যখন বরকত আসবে কোনো বেমার থাকতে পারবে না। বরকত আসার একটাই হলো পথ, ঈমান আনতে হবে কার উপর? আর যারা ঈমান আনবে তাদের প্রধান দায়িত্ব হলো as-সালাতু খায়রুম মিনান নাওম। প্রধান দায়িত্ব হলো ঈমান আনার পরে মসজিদে যাবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন গায়েবের প্রতি ঈমান আনো, নামাজ কায়েম করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ যে সম্পদ তোমাকে দিয়েছে খরচ করো। খরচ করলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনফিকাত খালাফান মুমসিকান তালাফান। কেউ যখনই খরচ করে, যা খরচ করলো সাথে সাথে আল্লাহ ওটা পূরণ করে দেয়। আর যে খরচ থেকে বিরত থাকলো তার সম্পদকে ধ্বংস করে দেন কে? কোরআনের জন্য যারা খরচ করে তাদের পয়সা যোগান দিয়ে দেন কে? জহুর ইসলাম সাহেবের জন্য আমি দোয়া করছি, অনেক দোয়া করেছি। এই জন্য মানুষটা যা করেছেন সব করেছেন বাজিতপুরে। কিশোরগঞ্জের লোকদের জন্য তার হৃদয় ছিল সবচেয়ে বড়, ঠিক কিনা? বড় হসপিটাল যেটা, সেটা কোথায় করেছে? কোথায়? বাজিতপুরে। দেখেন গ্রামের লোকের জন্য এরকম সব এলাকার পয়সাওয়ালা যদি পয়সাগুলো সঠিক কাজে ব্যয় করতো, বাংলাদেশ এতদিন অনেক ধনী হয়ে যেত, ঠিক না ঠিক? 1000 কোটি টাকার মালিক, নিজের দেশের কোনো খবর, নিজের এলাকার কোনো খবর নাই, এরকম মানুষের সংখ্যাই বেশি। সেজন্য আল্লাহ বলছেন একটা সত্তা থেকে বানিয়েছি, তোমরা মানুষে মানুষে ঝগড়া বিবাদ করো না। তোমার পাশের ঘর হিন্দুর ঘর, সে যদি খাইতে না পায় তাকে খাওয়াও।
তার গায়ে যদি কাপড় না থাকে কাপড় দাও। আর যদি তোমার মুসলমান হয় তোমার ডাবল দায়িত্ব হয়ে গেল। এক হলো মানুষ আর এক হলো মুসলমান, ঠিক না ঠিক? তোমার ভাই যদি না খেয়ে থাকে, তুমি যদি পেট করে খাও, তুমি মুসলমান না, কার কথা? লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন না। মান আশরা নাফসাহু ওয়া জারহু জায়ে, যে নিজে পেট পুরে খেলো তার প্রতিবেশী না খেয়ে থাকলো। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে বেনামাজি, ঘরের পাশে 40 ঘরের খবর নেন, ডান পাশে 40, পিছনে 40, সামনে 40, এই হলো আপনার প্রতিবেশী। প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি, হোক সে ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, প্রতিবেশী হৃদয়ের পাশাপাশি। প্রতিবেশীর খবর নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হোক ইহুদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি সম্পর্ক ছিল মানুষের? তিনি ঘর থেকে বেরিয়েছেন, ঘরে আসছেন, একজন ইহুদি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলেটা মারা যাচ্ছে। রাসূল বললেন, তোমার ছেলেটা মারা যাচ্ছে কোথায়? কয় ঘরের ভিতরে। আসেন। তাড়াতাড়ি রাসূল চলে গেলেন তার ঘরে। আমরা হলে বলতাম, ভাই তুমি ইহুদি, তোমার কাজ তুমি করো, ঠিক না? কথা কন না? ওই হিন্দুর সাথে আমাদের টুপিয়ালা হুজুর অনেকে কোথায় কয় না। আমি এক হিন্দুর সাথে কথা বলতেছি, আমার এক হুজুর কয়, হুজুর আপনি হিন্দুর সাথে কথা বলতেছেন, আপনার সমস্যা আছে? ও তো মানুষ, ও মানুষ। আপনি কথা না বললে আপনি মুনাফিক হবেন, আপনি ইসলাম বিরোধী হবেন। আপনি তার সাথে কথা বলবেন, কথা না বললে আপনি তাকে দাওয়াত দিবেন কেমন? রাসূল গেলেন তার ঘরে, গিয়ে ওই ইহুদির সন্তানের মাথায় হাত বুলে বলছে, আসলিম, তুমি মুসলমান হয়ে যাও। ছেলে বাপের দিকে তাকায়, বাপ মাথা ঝুঁকে দিয়ে বলছে, মুহাম্মদ যা বলে তুমি শুনে নাও। ছেলে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়ালেন, কালেমাও শেষ, জীবনও শেষ। রাসূল বললেন, একটু আগে ছেলেটা জাহান্নামী ছিল, এখন ছেলেটা জান্নাতি হয়ে গেছে। রাসূল বললেন, লাকুনু মাউতাকুম বিল কালিমাত, তোমরা যখনই কোনো মুমূর্ষু রোগী দেখো, মুমূর্ষু রোগীর কানে পৌঁছিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানুষকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? মানুষকে ঘৃণা করবেন না, পাপীকে না, পাপকে ঘৃণা করেন, পাপকে ঘৃণা করেন। এক জায়গায় গাঁজার আড্ডা হচ্ছে, কি করবেন? যা ছেলেগুলোকে সালাম দেন। ছেলেরা কি করবে? এই মিয়া সালাম দেন কে? যেটা করে। আমি তখন ঢাকা ভার্সিটিতে পড়ি, 1988। অনার্স শেষ করে মাস্টার ডিগ্রি, ফার্স্ট ইয়ারের মাস্টার ডিগ্রির ছাত্র আমি। তো বাসা থেকে নামাজে যাচ্ছি, দেখি যে কোনায় বসে বসে পোলাপানে গাঁজা ডলতেছে। আসসালামু আলাইকুম। সালাম দেন কে? সালাম দেন কে? আমি বললাম, সালাম দেন কে মানে? তোর নাম কি? কয়, স্যার আমার নাম হলো আব্দুল খালেক। উঠে দিছে দৌড়। দ্বিতীয় দিন আবার বসছে, কয় ওই যে আইতে আছে সালাম দিবে, গাঁজা বানাইস না? এনে গাঁজা বানাইতে পারবে না, ওই যে সালাম লই। শুধু সালাম, দেখেন কত বড় ঔষধ। আজ থেকে 10 বছর আগে আমি ইংল্যান্ড থেকে বোধহয় আসছি। তো এয়ারপোর্টে আমরা তো গ্রিন সিগন্যাল দিয়ে বের হই, আলহামদুলিল্লাহ প্রশাসনিক সহযোগিতা সারা দুনিয়াতেই পাই। তো দুবাই থেকে আমার এক ভক্ত অনেকগুলো লাগেজ নিয়ে আসতেছেন। উনি কয় যে, হুজুর ওই দেখেন পুলিশ আর কাস্টম অফিসাররা কেমনে আমার দিকে তাকাইতেছে, আমার সব রেখে দিবে। আমি 8 বছর পরে দেশে আসছি। আমি শোনো, গিয়ে আল্লাহ নবীরে সালাম দাও, জোরে সালাম দাও, দেখবা যে তোমার আর কিছু করবে না। ঠিকই এর যখন ডাকছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কয়েকজনে কয়, এই সালাম দেয়, এই মিয়া সালাম নিয়ে আইছো, আর কিছু আর নাই, যাও। সালাম কার নাম? কার নাম? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস তাবারাকতা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সালাম দিবেন, সালাম ঘরে সালাম, বেরোতে সালাম, ঢুকতে সালাম,
জান্নাতে শুধু সালাম শুনবেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা ইল্লা কিলান সালামান সালামা। জান্নাতে কোনো বেহুদা কথা কেউ শুনবে না, চারিদিক থেকে শুনবে সালাম সালাম সালাম। কি গুনাহ হইতেছে নাকি? খুব সুন্দর লিখেছেন, যিনি লিখেছেন তাকে ধন্যবাদ জানাই। সালাম সালাম হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়, রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। ভালো কথা, কিন্তু খারাপ হলো কখন? যখন এটার সাথে বেড়ি লাগছে, যখন এটার সাথে হারমোনি লাগছে, তখন এটা সালাম থাকে না। ঠিক না বা ঠিক? শুধু যদি বলতা হাজার সালাম শিখিয়েছেন কে? আল্লাহ শিখিয়েছেন হাজার না লক্ষ সালাম। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা যারা এটা পড়েছেন 1,24,000 নবীর কবরে আপনাদের সালাম পৌঁছে গেছে। আর নবীদেরকে যদি কেউ সালাম দেয় আলাইহিস সালাম, জীবিত মানুষের মতোই তারা উত্তর দিয়ে দেয়। আল্লাহু আকবার। ওয়া সালামুন আলাল মুরসালিন শিখিয়েছেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে একটা সত্তা থেকে বানিয়েছি, তোমার বিবিকে বানিয়েছি। বিবিকে কখনো তুই তামগারি করে বলবেন না। তুই নো, কোন নবী বিবিকে তুই করে বলেন না। নূহ আলাইহিস সালামের বিবি কাফেরা ছিলেন, লূত আলাইহিস সালামের বিবি কাফেরা ছিলেন। তাহতা আবদাইন সালিহাইন ফাখানাতাহুমা। সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দুই নেককারের আন্ডারে ছিলাম, কিন্তু তাদের সাথে খেয়ানত করেছেন দুই বিবি। লূত আলাইহিস সালামের বিবি সমাজের লোকদেরকে সহযোগিতা করত। 4 ফেরেশতা এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা করলেন। নবীদের অভ্যাস ছিল ওনাদের বাড়িতে মেহমান আসলে আগে নাস্তা দিতেন। কি দিতেন? নাস্তা। আগে নাস্তা দিতেন, আগে খাওয়া দিতেন, যা থাকতো। আর ইসলাম যারা মানে না, জানে না, তাদের ঘরে গেলে কোনো খাওয়া নাই, যাওয়ার সময় তো আজকে তো খাইলেন না, আরেকদিন জানুন না। এটা ইসলামের শরাফত না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে 4 জন মেহমান আসলেন, তিনি সাথে সাথে বাছুর জবাই করলেন। তিনি যখন খাওয়া দিলেন, দেখে যে কেউ হাত খোলে না, অসম্ভব সুন্দর 4 জনের চেহারা। আস্তে করে একজন বললেন, কি স্যার, কি বলতেছেন? আমাদের স্যার, অনেকের স্যার, আলহামদুলিল্লাহ বলে। স্যারকে স্যার বলতে আমার আপত্তি নেই, কিন্তু আমি ওই ট্রাম্পকে কোনোদিন স্যার বলবো না। ট্রাম্প শেষ, বাইডেন, বাইডেন নাম ধরে বলবো, এতে ওরা খুশি হয় বেশি। কিন্তু প্রাইমারি স্যার আমার স্যার, ফোরকানিয়ার হুজুর আমার হুজুর। উনি কোরআন শিক্ষা দিয়েছেন, ওনার মর্যাদা অনেক উপরে। আহা, আমরা বুঝলাম না। আমরা বাচ্চাদেরকে ইংরেজি স্কুলে দেই, কি খুশি হয়, 2টা পয়সা হয়েছে, যেমনি হোক হয়েছে আর কি, 2টা পয়সা। বলার দিছে ইংরেজি স্কুলে, ছেলে কয় ড্যাডি, বাবে কয় আহ, আমার ছেলে কি জানি কই আমার ডাকে, আমি হইয়া বুঝি না। মারে কয় মামি, মা কয় আমারে মামি, কস কেন তোর মামার বউরে কি কবি? কি ভেজাল! আমরা তো কোরআনের শব্দগুলি বলি। আম্মা উম্মুন থেকে একবার বলবেন 30 নেকি আমল নামায় উঠবে। আব্বা বোন থেকে একবার বললে 30 নেকি, কয় নাকি? আর ড্যাডি বললে কয় নাকি? ড্যাডি বললে ঐশীর বাপের মতো রেডি হও, জবাই করবে, জবাই করবে। ইংরেজি স্কুলগুলোতে আরবি ঢুকাও, কোরআন ঢুকাও, ছেলেদেরকে চরিত্রহীন বানাবে না। মাস্টার মাইন্ড, গত সপ্তাহে ব্যানার হেডিং ছিল, মাস্টার মাইন্ডের এক মেয়েকে ক্লাসমেট 6টা মিলে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করেছে। কারণ যেখানে কোরআন থাকে না সেখানে এগুলো থাকবে। ঠিক না বে ঠিক? কোরআন আছে যেখানে চরিত্র আছে, কোরআন নাই যেখানে চরিত্র নাই। কোন মাদ্রাসার সামনে তো পোলাপান টিপি করতে খাড়ায় না? মহিলাদের মাদ্রাসা আছে না? খাড়ায় কেউ চিরকুট নিয়ে খাড়ায়? খাড়ায় কেউ? খাড়ায় না। কেন খাড়ায় না? কারণ ওখানে বোরকা পরা মেয়েরা যায়। কি পরা? বসো, তোমারটা গাইতেছি, বসো বসো বসো,
এ আমার মুসলিম, বস বস, ঘুমাইছে এতক্ষণ। ও মনে রমজানের রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। রমজানের রোজার শেষে এলো খুশির। তাকওয়ার মাস কোনটা? তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই দিগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে আমাকে দেখান। একটুখানি হয়েছে। তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুড়ে, সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। মনে রমজানের রোজার শেষে এলো খুশির, ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদে, তোর দাওয়াত কবুল করবেন হযরত আয়ে মনে উম্মীদ। রমজানের রোজার শেষে এলো খুশির, এলো খুশির, এলো এলো খুশির, এলো এলো খুশির। রমজানের রোজার শেষে এলো খুশির। আলহামদুলিল্লাহ বলে। ইসলাম আছে যেখানে, সৌন্দর্য আছে সেখানে। রবি ঠাকুরের তো কোনো কবিতা আমরা এরকম পড়তে পারি না। উনি ইনফ্যাক্ট ইসলামের জন্য কিছুই লেখেন নাই। আর নজরুল অল্পদিন সাহিত্যের চর্চার সময় পেয়েছেন, এমন এমন কবিতা লিখেছেন, একটা কবিতার জন্য নোবেল পাওয়া দরকার ছিল এই নজরুলের। কিন্তু দিবে কারা? কারা দিবে? আল্লাহর কাছে নজরুলের নোবেল আছে, ঠিক কিনা? এক একটা লেখনী অসাধারণ। রবি ঠাকুর সাহিত্যের বিভিন্ন অঙ্গনে চলেছেন, জীবন দীর্ঘ জীবন পেয়েছেন, সোনার চামিজ মুখে দিয়ে বড়। আর এই নজরুল দুখুমিয়া হোটেলের বয় হিসেবে তার জীবন শুরু হয়েছে। আল্লাহ তাকে মাফ করে দিক। এক ঈদের যে গান তিনি লিখেছেন, সাম্য রচনা করেছেন, তোরে জীবন ভোলে মারলো যারা ইট পাথর ছুড়ে, সেই পাথর দিয়ে গড়ে তোলে প্রেমেরই মসজিদ। তোরে যারা পাথর মারে, পাথর উল্টা জবাব দিস না, পাথর দিয়ে প্রেমের মসজিদ গড়ে দে। তৌহিদ গ্রহণ করো, তোমার দাওয়াত গ্রহণ করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এই প্রিয় ছেলেটা আমার মাহফিলগুলোতে যায়, এটা হলো ওর সবচেয়ে প্রিয় গান। মুখে একটু আলস্যতা আছে, তাকে অনেকে ফতুয়া দিয়েছে আজান হবে না। যার মুখে আলস্যতা তার আজানই আল্লাহর কাছে কবুল হবে বেশি। কারণ সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু মুখে একটু জড়তা ছিল। হ্যাঁ, ফতুয়া লিখে দেবো তোমারে, যাও। এখানে আল্লাহ বলছেন সন্তান বেশি চাইবা, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তান যথেষ্ট। এটা কুফরি স্লোগান। এই স্লোগানের সাথে ইসলামের কোনো মিল, এটা হাদিস বিরোধী। সন্তান বেশি যেখানে বরকত বেশি। রাসূল বলেছেন যে এই ঘরে বেশি সন্তান হয়, খাওয়ার টানাটানি সেই ঘরকে আল্লাহ ভালোবাসেন। আবার বলেছেন তাজাওয়াদুল ওয়ালুদ আল-ওদুদ, বেশি সন্তান দিতে পারে এমন সোহাগিনী মেয়েকে বিয়ে করো, যাতে কিয়ামতের ময়দানে আমার বেশি উম্মত নিয়ে আমি গর্ব করতে পারি। সন্তান বেশি যেখানে বরকত বেশি।
বাংলাদেশে বরকত বেশি, কারণ মানুষ জিকির। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়ত চাইলেন, কারণ হিসাবে বললেন কায়নু সাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার ভাই হারুন আলাইহিস সালামকে আপনি নবী বানায়া দেন, যাতে আমরা দুই ভাই মিলে আপনার জিকির বেশি করে করতে পারি, আপনার জিকির বেশি করে করতে পারি, তাসবিহ বেশি করে করতে পারি। আল্লাহু আকবার। বাংলাদেশে এখন মসজিদ বেশি না কম? বেশি না কম? চান্দুরাতে প্রোগ্রাম করলাম গত 10 দিন আগের দিন, একটা মসজিদ ছিল একটা গ্রামে, এখন 48টা মসজিদ। আমাদের দেশে বুঝা মুশকিল। চান্দুরার প্রোগ্রামে মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন, প্রোগ্রামের প্রধান অতিথি আসছেন, তিনি অবশ্যই দেখাও করেছেন। আর প্রশাসনের কেউ কেউ কয় আমরা নাকি উপর থেকে নিষেধাজ্ঞা আছে। নিষেধাজ্ঞা নাই, দুই বান্দর ময়দানে ঠেলাঠেলি করে দেখে আমাদের মাহফিল তোমরা ক্যান্সেল করো। সমস্যা তোমাদের, আমাদের না, ঠিক কিনা? প্রশাসনের কোনো সমস্যা নেই, উপর থেকে কিসের নিষেধাজ্ঞা? তো নিষেধাজ্ঞা থাকলে মন্ত্রী থাকে কেমনে আমার পাশে বসে? খালেদ মাহমুদ থাকে কেমনে আমার পাশে 2 ঘন্টা পাশে বসে বসে ওয়াজ শুনে কেমনে? ওবায়দুল কাদের থাকে কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তবে আমাদের মনে কষ্ট নাই, এই যে মতি এখানে সুন্দর মসজিদের উদ্যোগে আয়োজন করেছে, যেখান থেকে যে ভাইয়ারা শুনেছে সবাই চলে এসেছে, ঠিক তবে ঠিক। পোস্টারও করতে দেয় না, লিফলেটও নাই, পোস্টারও নাই, লিফলেটও নাই, মাইকিংও নাই, কিচ্ছু দিও না, তারপরে লক্ষ মানুষ আসবে কোরআন শুনতে। এটাই হলো কোরআনের বরকত। আলহামদুলিল্লাহ বলেন। সন্তান বেশি চাইবো, যেই পরিবার বিয়ে করে সন্তান চায় না ওরা জিনাকার। রাসূল বলেছেন যারা বিয়ে করলো সন্তান চায় না ওরা জিনাকার। ওরা কি? জিনাকার। আবার বিয়ে করে গোপন রাখে তারাও জিনাকার। বিয়ে করে গোপন রাখবা না, বিয়ে করে প্রকাশ দিবা, জানান দিবা আমি বিয়ে করেছি। যেমন রাতের বেলায় আপনি বিবিকে নিয়ে হাঁটছেন, কেউ কেউ উল্টা পাল্টা ধারণা করতে পারে, আপনি মানুষের মাইন্ডকে ক্লিয়ার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি হাঁটা পছন্দ করতেন, ওনাকে হাতে নিয়ে হাঁটছেন, 3 জন সাহাবী যাচ্ছেন, রাসূল আগে সালাম দিলেন সাল্লাল্লাহু। বুখারীর বর্ণনা বলে ডেকে বললেন শোনো আমার সাথে কে জানো নাকি? ইয়া রাসূলুল্লাহ আমরা ধারণা করি না। তিনি বললেন তোমরা ধারণা করো না ঠিক, কিন্তু শয়তান রগে রগে হাঁটতে পারে, শয়তান যেন তোমাদের মনে কোনো খারাপ চিন্তা না ঢুকায়। আমি তোমাদের মনগুলো পরিষ্কার করে দিচ্ছি। আমার পাশেই হলেন তোমাদের মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। আপনি মসজিদের ইমাম, আপনার কাছে কেউ কেউ আসতেই পারে। যেমন আমি এক এলাকায় গেলাম, যুবক ছেলেরা আমাকে বলছে মসজিদের ইমাম স্কুলের একটা মেয়ের সাথে টাঙ্কি মারে। আমরা টাঙ্কি মারে মানে? মেয়েরা যদি টাঙ্কি মারে তো মেয়ে মারাই যাবে, এত বড় টাঙ্কি কেমনে মারে? কই হুজুর আপনি বুঝছেন না? আমার বুঝার দরকার নেই, ব্যাপারটা কি খুলে বলো। তাই এখানে একটা মেয়ে আসে, মেয়ে আসলে হুজুরের সাথে গিয়ে হুজুর রুমে কথা বলে। আমি হুজুরকে ডাকলাম, দেখে বললাম যে হুজুর কথা কি ঠিক? 100% ঠিক। তো যে আপনার রুমে এসেছিল সে কি যা? আমার ভাগ্নি এসেছিল, বুঝেছেন? কথা বুঝেন তো কোন এলাকায় ভাগ্নি। আমি তো আপনি এটা বলে দেন জনগণকে, এটা মানুষকে বলে দেন, এটা বুখারীর বর্ণনা। মানুষের মধ্যে যেন কোনো ভুল বুঝাবুঝি, আপনার ভাগ্নি তো আপনার কাছে আসতেই পারে, আপনার বোন আপনার কাছে আসতেই পারে, আপনি বলে দেন, তাই তো হয়ে গেল। মানুষের মনটাকে ক্লিয়ার করে রাখবেন। আল্লাহ বলছেন আবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ। আবার বললেন তাকওয়ার কথা, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। মায়ের রেহেম যেখানে বাচ্চা থাকে ওটার নাম হলো রেহেম। আল্লাহ বলছেন রহম থেকে রেহেম, যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে আমি আল্লাহ তার সাথে রহমতের সম্পর্ক ছিন্ন করে ফেলি। যে রেহেমের সম্পর্ক ছিন্ন করে তার কোনো ইবাদত কবুল হয়? নিকটাত্মীয়র সম্পর্ক কখনো ছিন্ন করবেন না। আগে যদি দান করেন নিকটাত্মীয়কে করেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকটাত্মীয়কে আগে সম্পদ দিবেন, খুশি হবেন কে? আল্লাহ ঈমানকে মজবুত করে দিবেন। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। 24 ঘন্টা আমাদেরকে যিনি দেখেন তিনার নাম কি? আল্লাহ বলছেন মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এমন কোন কথা, এমন কোন কাজ নাই যেটার সচিত্র ভিডিও আমি আল্লাহর কাছে নাই। সচিত্র যেটা আমি রেকর্ড করি না,
দুনিয়ার রেকর্ডগুলো বাহিরের চামড়া থেকে হয়, বাহিরের কথাগুলো হয়, কিন্তু অন্তরের কি অবস্থা এটা রেকর্ড করে রেখেছেন কে? এই জন্য আমি বলে থাকি যে সমস্ত আলোচকরা বাহিরে আলোচনা করেন বেশি, ওনারা যেন দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকে, ওনারা যেন দীর্ঘ সময় আল্লাহর আদালতে দাঁড়িয়ে নিজের মুহাসাবাটা করেন। অনেক বক্তা মুডের চোটে মানুষের সাথে হাতও মিলাতে পারে না, কথাও বলতে পারে না, মসজিদে যায় না। আজিব, কেন? ওনার ইজ্জত কমে যাবে। যে ইজ্জত তোকে মসজিদে নেয় না, ওই ইজ্জতের তোর দরকার নাই, ওই ইজ্জতকে তুই নদীতে ফেলে দে। মসজিদে গেলে ইজ্জত বাড়ে, ঠিক কিনা? কিসের পর্দা করস তুই? কার থেকে পর্দা করো? সবাইকে আদর করি, সম্মান করি, কোন কোরআনের আলোচক যেন কারো বিরুদ্ধে কথা না বলে। আপনার ভাই আমার ভাই হয়তো একটু ভুল ত্রুটি আছে, আমরা সবাই সংশোধন হয়ে যাই, ঠিক না বেঠি? আমার ভাইকে আমি সংশোধন করব, আপনি আমাকে সংশোধন করবেন, এটাই হওয়া উচিত। কিন্তু ও অমুক, এ হেমুক, এর ঈমান নাই, ও কাফের, ও মুশরিক, এগুলো বলার দরকার কি? আমাদের অনৈক্যের কারণে সারা পৃথিবীর অমুসলিমরা আমাদেরকে শেষ করছে। আমাদের 20 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকিয়েছে, ঠিক কিনা? চোখে দেখেন না? আমরা নিজেরাই খেতে পাই না। আমাদের দেশে কত মানুষের ঘর বাড়ি নাই, তারপরে 20 লক্ষ রোহিঙ্গা আমাদের উপরে চাপের মতো আছে। আমরা তাদেরকে দেখছি, ঘর বানিয়ে দিচ্ছি, অথচ আমাদের অনেক লোক শীতে মারা যাচ্ছে এখন, ঠিক না বেটি? কথা বলেন না কেন? এটা আমাদের অনৈক্যের কারণে হয়েছে। সেজন্য আমরা মুসলমান, দর্শে নিজামি বুঝি না, আলিয়া বুঝি না, আমরা সবাই এক। সবাই কি এক? আল্লামা শফি আমাদের সবার ওস্তাদ, ঠিক না বেটি? বাবু নগরী আমাদের সবার ওস্তাদ, আল্লামা কামালউদ্দিন জাফরি আমাদের সবার। সমস্যা কি? বুখারী থেকে তো পড়ছেন। কার জ্ঞান বেশি, কার জ্ঞান কম, এটা হিসাব করবেন কে? এটা হিসেবে দায়িত্ব তুমি নাও কেন? একজন রিকশাওয়ালার জ্ঞান আমার চেয়ে বেশি হতে পারে, একজন ঠেলা গাড়িওয়ালা আমার চেয়ে আল্লাহর বেশি প্রিয় হতে পারে। আমি সেটা জানি না, এই জন্য প্রত্যেককেই সম্মান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধকে একটু বাঁকা চোখে দেখেছেন, আল্লাহ সূরা নাযিল করেছেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, আবাসা ওয়া তাওয়াল্লা, তোমার কাছে একজন অন্ধ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের পর থেকে, সূরার পর থেকে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখনই আসতেন, রাসূল দাঁড়িয়ে তাকে বসতে দিতেন। এবং তবুকের ময়দানে যেদিন রাসূল গেলেন, উম্মে মাকতুমকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে গেলেন। সুবহানাল্লাহ। উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে মদিনার প্রেসিডেন্ট বানালেন, এত বড় মর্যাদা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আত্মীয়তার সম্পর্ক আজকে ঠুনকো কারণে শেষ হয়ে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে ঝগড়াঝাটি, জমি নিয়ে ঝগড়াঝাটি, টাকা পয়সা নিয়ে কিলাকিলি। আপনার ভাই আপনার কিছু খাচ্ছে, আপনি তাকে ছেড়ে দেন। আবার বড় ভাইয়ের উপরে জুলুম করে ছোট ভাইয়েরা, আল্লাহকে ভয় করো। তোমার ভাই তোমার জন্য অনেক কিছু করেছে, তোমার ভাই বিদেশে না গেলে হয়তো তোমরা 3 বেলা খাওয়াই পেতে না, এরকম পরিবার আছে না নাই? সেই বড় ভাইকে সম্পদ থেকে বঞ্চিত করে দিচ্ছে না। 3 ব্যক্তির কোনো দোয়া কবুল হয় না, এক যে কবিরা গুনার ভিতরে ডুবে থাকে, সুদ খাচ্ছে অনবরত, বিভিন্ন রকমের গোপন গুনার সাথে জড়িত, তার কোনো দোয়া কবুল। নিকট আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেছে, ভাইয়ের সাথে কথা বলে না, আপন বোনের সাথে কথা বলে না, মায়ের খবর রাখে না, তারপরে বাপের খবর রাখে না, খালাতো ভাই খালাতো বোন, এই যে আত্মীয়তার যে চেইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার বান্ধবীদের কাছে পর্যন্ত বুঢৌকন পাঠাতেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, যে আমি কোন মহিলাকে এত ঈর্ষা করিনি যতটা করেছি খাদিজাতুল কুবরাকে। কেন? অন্য বিবিরা জিজ্ঞেস করলেন কেন? মা আয়েশা বলতেন রাদিয়াল্লাহু আনহা, রাসূল যখনই কোনো ছাগল জবাই করতেন, ছাগলের গোশতকে টুকরো টুকরো করে খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতে। খাদিজার কথা বললেই তিনার চোখগুলো ছলছল হয়ে যেত। আমি বলে থাকি, আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় পাত্রী হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। সারা জীবন খাদিজার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর প্রায় বলতেন আল্লাহর আরশের নিচে জমিনের উপরে খাদিজার চেয়ে শ্রেষ্ঠ কোনো মহিলা নাই। সেই জন্য আল্লাহ জাল্লা শাআনহু বলছেন, তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমাদের রেহেমের সম্পর্কগুলো তোমরা বজায় রাখবে। বাপের বন্ধু, মায়ের বান্ধবী, এদের সাথেও সুন্দর সম্পর্ক রাখা, এদেরকে হাদিয়া দেয়, এটা রাসূলের সুন্নাহ।
নাসাইর এক বর্ণনা তিনি 5 জনের কথা বলেছেন। এর মধ্যে বলেছেন বাপের বন্ধুদের সাথে সম্পর্ক রাখবা, মায়ের বান্ধবীদের সাথে সম্পর্ক রাখবা, এতে সৎকায় জারিয়া হয় পিতামাতার জন্য। মরা মানুষের জন্য 3 দিনা 40 করার কোন সিস্টেম ইসলামে নাই। 3 দিনা 40 যেটা আমরা করি খাওয়ার উৎসব, এটাকে কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের হাদিসে বলেছেন 2টি কাজ হলো আমার উম্মতের জন্য কুফরি। একটা হলো তাআনুন ফিন নাসাব, একটা হলো কারো বংশ ধরে গালি দেয়া, কোন এলাকা ধরে গালি দেয়া, তোমার বাড়ি কই, কটিয়া দিয়ে, কটিয়ার মানুষ খারাপ, হারাম, এটাকে কুফরি বলেছে। এলাকা ধরে গালি দেয়া, বাড়ি ধরে গালি দেয়া, অমুক গোষ্ঠী ধরে গালি দেয়া, তাআনুন ফিন নাসাব। আরেকটি হলো নিয়াহা। নিয়াহার 2টি অর্থ, একটি হলো বিলাপ করে কান্না করা, স্বামী মারা গেল, স্ত্রী মারা গেল, চিৎকার করে কাঁদা, এটাকে নিয়াহা বলা হয়েছে। আরেকটা বলা হয়েছে, নাসাইর বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরা মানুষের জন্য কোনো খায়ের আয়োজনকে নিয়াহা ধরতাম। 3 দিনা 40 কোন সিস্টেম ইসলামে নাই। খাওয়াতে যদি হয় যারা খেতে পায় না তাদের ঘরে খাবার পৌঁছান, কোন এতিমখানা ছেলেরা খেতে পায় না সেখানে পৌঁছান। মাসহাফুল রাসাহু, প্রথম বললেন কিছু কিতাব মসজিদগুলোতে দিয়ে দেন, কোন মাদ্রাসাগুলোতে দিয়ে দেন। এরপরে একটা নাহরুন আজরাহু, একটা নদী প্রবাহিত করে দেন। পিতামাতা সেই নদীতে যত মানুষ গোসল করবে, যত মানুষ খাবে, আপনার পিতামাতার কবরে সেটার সওয়াব চলে যাবে। একটা টিউবওয়েল গেড়ে দেন। এভাবে সামাজিক কাজ, একটা ঘর বানিয়ে দেন যেখানে মানুষ আশ্রয় নিতে পারে, একটা রাস্তা বানিয়ে দেন, রাস্তার পাশে গাছ রোপণ করে দেন। রাসূল বলেছেন আগামী দিন কিয়ামত জানলেও আজকে একটা গাছ রোপণ করো। এই গাছের অক্সিজেন যারা নিবে, গাছের পাতা যে পশু পাখিগুলো খাবে, সব সদকা তোমার আমলনামায় আল্লাহ দান করে দিবে। একজন উত্তর দেন। এই মাহফিলটার জন্য আমরা ইনশাআল্লাহ আপনাদের কাছে, আমাকে সভাপতি সাহেব বারবার করে স্লিপ দিচ্ছেন কিছু সহযোগিতার জন্য। ছেলেরা আছে, ভলান্টিয়াররা আছে, ভলান্টিয়াররা যাবে ইনশাআল্লাহ আপনার মাহফিলের জন্য যতটুকু পারেন আপনারা ইনশাআল্লাহ দান করেন। আমি আমার আয়াতের কনক্লুশনের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইত্তাকুল্লাহ, ইত্তাকু রাব্বাকুম। উঠবো না, না এটা না, আমরা এখানে নামাজ পড়বো, একটু পরে আমরা এখান থেকে উঠবো। ছেলেরা যাবে, আপনারা যতটুকু পারেন আপনারা মসজিদের জন্য উদার হস্তে দান করেন। আর যারা বড় দান দিতে পারেন সেটা আরো ভালো। আমরা একটু কাফারাতুল মজলিসটা পড়ি। সুবহানাক, বলেন সুবহানাক, আল্লাহুম্মা ওয়া বিহামদিক,